আজ আপনাদের দেখাবো জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য রকেটের মাধ্যমে কিভাবে ফিস জমা দিতে হয়। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। প্রথমে রকেট অ্যাপসটি ওপেন করুন। 2 নম্বরে আছে বিল পে। বিল পে অপশনটি সিলেক্ট করুন। যে কোনো ধরনের বিল পরিশোধের জন্য আপনাকে বিল পে অপশানটি সিলেক্ট করতে হবে। বিল পে অপশানটি সিলেক্ট করুন। সার্চ অপশানে নির্বাচন কমিশনের বিলার আইডিটি লিখুন। নির্বাচন কমিশনের বিলার আইডি 1000। সার্চ অপশানে 1000টি লিখলে দেখুন নির্বাচন কমিশনটি সামনে চলে আসছে। আছে অ্যাপ্লিকেশন টাইপ, মানে আপনি কি পারপোজ ফিটি জমা দিতে চান। 1 নম্বরে এনআইডি ইনফো কারেকশন, 2 নম্বরে আদার ইনফো কারেকশন, 3 নম্বরে বোথ ইনফো কারেকশন, 4 নম্বরে ডুপ্লিকেট রেগুলার, 5 নম্বরে ডুপ্লিকেট আর্জেন্ট। তো আপনি আইডি কার্ডে যে তথ্যগুলো দেখা যায় ওই তথ্যগুলো যদি সংশোধন করতে চান তাহলে আপনাকে 1 সিলেক্ট করতে হবে। যে তথ্যগুলো জাতীয় পরিচয়পত্রে দেখা যায় না ওই তথ্যগুলো যদি সংশোধন করতে চান তাহলে 2 সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি উভয় ধরনের তথ্য সংশোধন করেন সেক্ষেত্রে আপনাকে 3 টাইপ করতে হবে। আর যদি আপনার কার্ড কোনো কারণে হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে 4 সিলেক্ট করতে হবে। 5 নম্বর অপশানটি বাংলাদেশে আপাতত চালু নাই। জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলো দেখা যায় আমি সেই তথ্য সংশোধন করব, তাহলে আমি 1 সিলেক্ট করব। এনআইডি নাম্বারের অপশানে আপনার 10 সংখ্যা অথবা 17 সংখ্যার আইডি নাম্বারটি লিখতে হবে। আপনার আইডি কার্ডে যদি 13 সংখ্যা থেকে থাকে তাহলে আপনার জন্ম সালটি প্রথমে দিয়ে তারপরে বাকি 13 সংখ্যা দিলে আপনার 17 সংখ্যা হয়ে যাবে। অ্যাপ্লিকেশন টাইপে 1 সিলেক্ট করলাম। আপনি যদি আপনার নিজের আইডি কার্ড সংশোধন করতে চান তাহলে পে ফর সেলফে ক্লিক করুন। আর যদি অন্য কারোর বিল পরিশোধ করতে চান সেক্ষেত্রে আধার সিলেক্ট করে তার ফোন নম্বরটি দিয়ে দিন। কত টাকা ফি জমা দিতে হবে সেটি স্বয়ংক্রিয়ভাবে অ্যামাউন্ট অপশানে চলে আসবে। সবশেষে আপনার রকেটের পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করুন। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন, আমরা যথাসম্ভব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।